বাংলাদেশের রাজনীতি শুধু প্রতিহিংসা ছাড়া আর কিছু না। আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনারা ফাঁসি দিতেছে, ফাঁসি দিয়ে লাভ, এটা নিয়ে কোনো আপত্তি নাই। আমার কথা হয়েছে যে এরকম প্রতিহিংসা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষজন কবে শান্তি পাইবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে সরকার পতন করছি, সেটার কারণে মানুষ যে শান্তিটা আর যে স্বাধীন আমরা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা কে ভোগ করছে? কি একজন তো বললো না যে আমরা বর্তমানে ভালো আছি? এটাই বা কোনটা? আসলে কথাটা হচ্ছে যে ক্ষমতা আসবো সবাই একরকমই। আপনি যে আশা আওয়ামী লীগকে বাগাইলেন রাস্তায় নেমে জীবন দিয়া, সেই আশা সেই শান্তি কি কেউ পাইছে এই পর্যন্ত? কেউ না। যারা একমাত্র রাজনৈতিক দিক তারাই শুধু পাইছে। এই যে কিছুদিন আগে দেখেন বাংলাদেশে আলেম ওলামারা আপনার তাদের দিকে তাকায় থাকে হাজার হাজার মানুষ, কিন্তু তারা কি করে? যে জায়গায় আল্লাহর সাথে শিরিক চলতেছে পূজা মণ্ডপে যায় তারা সেই উদ্বোধনের উৎসব পালন করে। তো এইসব দৃশ্য দেখার পরে আর আমাদের কি থাকতে পারে? তো যাই হোক, মনে করেন এইসব কথা অনেক সময় না কেউ পারি না, এই কারণে কইতো আর কি। ঠিক আছে, যেহেতু বাংলাদেশি মানুষ, বাংলাদেশ আমার গর্ব, তো সেই হিসাবে বাংলাদেশের দেশের তো দোষ নেই, দেশের পরিচালনার দোষ। যারা পরিচালনা করতেছে তাদের জন্য এই কথাগুলো আর কি। দেশের সন্তান আমি, বাংলাদেশের সন্তান আমি, তো দুই চারটা কথা বাংলাদেশ নিয়ে বলতেই পারবো, এই দুইটা তো আমার অবশ্যই আছে। ঠিক আছে, বর্তমান যে রানিং সরকার আছে উপদেষ্টা, তো সে কি করতেছে? তারও ওরকম যোগ্যতা নাই যে দেশটা পরিচালনা করার মতো।